আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। এই শোনো না গো, ফেসবুকে গিয়ে আমাদের প্রেমের কথা পেজটি লাইক করে আসো না প্লিজ। বিরিয়ানি চলে এলো। এর গন্ধে রুহির খিদে যেন বেরিয়ে গেছে আরো, কিন্তু খেতে পারছে না, কারণ সামনে রোয়েন বসে আছে। বিরিয়ানির দিকে একবার তাকিয়ে রোয়েনের দিকে অসহায় চোখে তাকায় রুহি। বিরিয়ানির প্লেট রুহির দিকে এগিয়ে দিল রোয়েন, বলল, খাও। মাথা নিচে নামিয়ে রুহি বলল, খিদে নেই আমার। রুহি আরেকটা কথা বললে এমন চড় দিব, তখন কিছু খাওয়ার শক্তি থাকবে না। জলদি খেয়ে নাও, না হলে জানো কি করতে পারি আমি। দাঁতে দাঁত চেপে রোয়েন বলল। রুহির চারপাশে তাকিয়ে দেখে সবাই ওর দিকে কেমন ভ্যাবলার মতো তাকিয়ে আছে। কেউ কেউ হাসছে। খুব কান্না পাচ্ছে রুহির। এখন খেয়ে নেওয়াটাই ভালো মনে হচ্ছে। প্লেট কাছে নিয়ে খেতে শুরু করলো রুহি। রোয়েনের উপর ভীষণ রাগ হচ্ছে ওর। রোয়েন কফিতে চুমুক দিচ্ছে আর পলক্ষীনভাবে রুহিকে দেখছে। এভাবে বলা ঠিক হয়নি, কিন্তু কি করবে, রাগটাকে সামলানো বড় কঠিন। রুহি কথা প্রথমে শুনলে বকা শুনতে হয় না। রুহির খাওয়া শেষে বিল চুকিয়ে বেরিয়ে এলো ওরা। রোয়েন রুহির হাত ধরে গাড়ির কাছে নিয়ে আসে। গাড়ি খুলুন। রুহি আস্তে করে বলল। রোয়েন দরজা খুলল। পেছনেরটা খুলুন। নিচে তাকিয়ে বলল রুহি। গাড়ির সাথে রুহিকে চেপে ধরল রোয়েন। আমার সহ্যের পরীক্ষা নিচ্ছ? কেন কথা শুনো না আমার? বারবার রাগাতে বাধ্য করো কেন? চিৎকার করে বলল রোয়েন। রুহি এবার চোখের পানি আটকাতে পারল না, কেঁদেই দিল। ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিল। উফ, আবারও সেই ড্রামা। পিছনের দরজা খুলে দিল রোয়েন। বসো। রুহি কাঁদতে কাঁদতে বসে পড়ল। রোয়েন ড্রাইভিং সিটে বসে রুহির দিকে টিস্যু ধরল। চোখ মুছো। রুহি টিস্যু নিয়ে চোখ মুছল সারা রাস্তায়। সামনে লুকিং গ্লাসে রুহির দিকে ঘুরিয়ে দিল রোয়েন। মায়াবতীকে দেখছে ও ড্রাইভিং এর মাঝে। ঘরে ফিরতে রুহি দৌড়ে রুমে চলে এলো। কোলবালিশ বুকে চেপে ধরে কাঁদছে ও। আনিলা বেগম দরজার কাছে আসতে রোয়েন ওনার হাতে টাকার একটি ব্যাগ ধরিয়ে বলল, ওর যেন কোনো ক্ষতি না হয়। হ্যাঁ বাবা, কোনো ক্ষতি হবে না। হেসে বলল আনিলা বেগম। রোয়েন বেরিয়ে যেতে আনিলা বেগম তৎক্ষণাৎ রুহির রুমে গিয়ে ওর চুল ধরে উঠালো। ঘুরে ফিরে ঘুমোনো হচ্ছে ম্যাডামের। বাসন আছে, ওগুলো মেজে নে। যাচ্ছি। বলে উঠে পাকঘরে চলে এলো রুহি। চোখের পানি মুছছে আর প্লেট ধুচ্ছে। পুরো দিনের প্লেট বাটি জমানো ছিল। বেশ কয়েকটা পাতিল করা হয়েছিল। হাঁচি দিচ্ছে রুহি। আনিলা বেগম পাকঘরে এসে রুহির গালে চর বসিয়ে দিলেন। এখনো শেষ হয়নি কেন শুনি? বাকি কাজ করে করবে তোর মা? মার নাম নেবেন না মামি। চুপ থাক, মায়ের নাম নিবেন না মামি। মুখ ভেঙচিয়ে বললেন আনিলা বেগম। যা, আমারটা আর কমন বাথরুমটা ধুয়ে নে, এগুলো ধোয়া শেষ হলে। মাথা ঝাঁকে সম্মতি জানায় রুহি। কাজ শেষ করতে করতে রাত 2টো বেজে যায়। গোসল ছেড়ে বিছানা শরীর এলিয়ে দেয় রুহি। শরীরটা বেশি সুবিধার মনে হচ্ছে না। ঘাড় মাথায় প্রচন্ড ব্যথা হচ্ছে। কিছুক্ষণ পরে কাকা পিয়ে জ্বর চলে আসে। সারা রাত ঘুম হয়নি ওর। এপাশ ওপাশ করতে করতে পুরো রাত পার করে দিয়েছিল। পরের দিন সকাল। আনিলা বেগম রুহির রুমে এসে চিৎকার শুরু করে দেয়। মহারানীর ঘুম এখনো ভাঙে নাই? ওঠ, কত কাজ যে পড়ে আছে, সেটার কি খেয়াল আছে তোর? মামি, আজ মিনাকে দিয়ে করিয়ে নিন না প্লিজ, খুব জ্বর এসছে আমার। শোয়া থেকে উঠে বসতে রুহি বলল, মুখে মুখে কথা বলছিস কেন? যা বলছি কর, ওঠ। রুহি চুপচাপ উঠে ফ্রেশ হতে চলে যায়। ফ্রেশ হয়ে বের হতেই মামি নাস্তা বানাতে বানাতে বলল। নাস্তা বানাতে চলে যায় রুহি। এক হাতে রুটি বেলছে, অপর হাতে ভাজি নাড়ছে। হঠাৎ ধাক্কা লেগে ভাজির কিছু তেল রুহির হাতের উপর পড়ল। হাত নিয়ে কলের কাছে এসে পানি ছেড়ে দিল। পানি পড়াতে আরো বেশি জ্বলছে। ঠোঁটে ঠোঁট চেপে দাঁড়িয়ে আছে রুহি। কি রে জমিদারনি, নাস্তা দিবি না নাকি? দিচ্ছি মামি। জলদি করে নাস্তা আনিলা বেগমের সামনে রাখলো রুহি। যা, ঘর মোছ। রুহি আনিলা বেগমের দিকে অবাক চোখে চেয়ে আছে। এমন কেন মামিটা? এতটুকু দয়া কি নেই তার? কি হলো, দাঁড়িয়ে এভাবে কি দেখছিস? যা, ঘর মোছ। রোহিত চুপচাপ ঘর মুছতে চলে গেল। মাথা ঘুরাচ্ছে ভো ভো করে। মুছতে হঠাৎ কাপড়টাকে কালো চকচকে একজোড়া জুতো
আটকে ধরলো। রুহি বারবার কাপড়টাকে টানছে, কিন্তু জুতোটা ছাড়ছে না। বিরক্ত নিয়ে উপরে তাকাতেই রুহির মুখে রং উড়ে গেল, ঢোক গিলতে থাকলো। আপনি? রোয়েন রক্তবর্ণ চোখে রুহির দিকে তাকিয়ে চা গিলতে থাকা আনিলা বেগমের দিকে তাকালো। মহানন্দে চা গিলছেন মহিলা। আনিলা বেগমের কাছে গিয়ে চা কাপ ধরে উপুর করে ওনার মুখে ঢেলে দিল রোয়েন। আহ, জ্বলছে জ্বলছে, কি করলা বাবা এটা? রোয়েন পিছনে ফিরে রুহির হাত ধরতেই চিৎকার করে উঠল রুহি। রোয়েন হাত ছেড়ে দিল রুহির। হাতের এক পাশ লাল হয়ে ফোসকা পড়ে গেছে। অপর হাত ধরে অনুভব করলো প্রচন্ড গরম রুহির শরীর। ওর কপালে স্পর্শ করলো রোয়েন। জ্বরে গা পুড়ে যাচ্ছে। রুহিকে আনিলা বেগমের কাছে আনলো রোয়েন। এসব কি কি চান আপনি? ওকে এতটা কষ্ট দেওয়ার মানে কি? মানুষ না আপনি, জানোয়ার থেকে নিচু পর্যায়ে চলে গেছেন। রুহি যাও, প্যাক করো। যাব না আমি। রোয়েন ওর হাতে জোরে চাপ দিল। যাও বলছি। রুহি দ্রুত হাত ছাড়িয়ে রুমে চলে গেল। রোয়েন কাপটি নিচে ছুঁড়ে মারতেই ভেঙে টুকরো টুকরো হয়ে গেল কাপটি। আজ নিয়ে যাব ওকে, আর কখনো আসতে দিব না, কারণ বিয়ের পর থেকে আমি ওর সব হয়ে যাব। রোয়েন দ্রুত হেঁটে রুহির রুমে এলো। ব্যাগ নিয়ে বসে আছে রুহি। চোখ মুখ লাল হয়ে আছে ওর। কাপড় গোছাওনি কেন এখনো? দাঁতে দাঁত চেপে জিজ্ঞেস করলো রোয়েন। রুহি উঠে আলমারি খুলতে গেলে রোয়েন ওর হাত ধরে নিজের দিকে ফেরায়। রুহির কোমর জড়িয়ে নেয় এক হাতে। রুহির পুড়ে যাওয়া হাতে চুমো খায় আলতো করে। রুহি কিছু বলতে পারছিল না। রোয়েন এক হাত রুহির গালে রাখে। রুহির চোখ বুজে আসতে চায়। রুহির কপালে চুমু খেয়ে ছেড়ে দেয় রোয়েন। বসো, আমি গোছাই। আপনি বসুন, আমি করছি। রোয়েন চোখ বড় করে রুহির দিকে তাকাতেই খাটে বসে পড়ে রুহি। রোয়েন আলমারি খুলে জামা কাপড় বের করে লাগাজে ভরে নেয়। রুহির বই খাতা গুছিয়ে ব্যাগে নিয়ে নেয়। ওর কসমেটিক্স সবকিছু গুছিয়ে নেয়। হয়েছে? রুহির দিকে তাকিয়ে জিজ্ঞেস করে রোয়েন। আমার রেডি হতে হবে। ও ওকে, তাড়াতাড়ি রেডি হয়ে নাও, বেশিক্ষণ থাকবো না। ওকে। রোয়েন বের হতে রুহির জামা পাল্টে নেয়। চুলগুলোকে আছড়ে বেরিয়ে যায় রুম থেকে। মামি আগের মতোই দাঁড়িয়ে আছে। সেদিকে তোয়াক্কা না করে রোয়েনের কাছে আসে রুহি। রুহি আসতে ওর হাত ধরে ঘর থেকে বের হতে নিলে আফজাল সাহেব ঘরে ঢোকার সময় দেখে নেয়। আঙ্কেল, রুহিকে নিয়ে যাচ্ছি আমি, বিয়ে পর্যন্ত আমার সাথে থাকবে। আফজাল সাহেব কিছু বুঝে উঠতে পারছেন না। কি হচ্ছে এসব? রুহি, কি হলো মা? কই যাচ্ছিস? জানি না মামা। নিচে তাকিয়ে বলতে থাকে রুহি। ইচ্ছে হলে দেখতে আসবেন ওকে। আন্টিকে যেন আমার বইয়ের আশেপাশে না দেখি। রাগী গলায় বলল রোয়েন। রোয়েনের মুখে বউ কথাটি রুহির কানে যেন ঝংকার তুলল। পুরো শরীরে ঠান্ডা বাতাস বয়ে গেল। অবাক চোখে তাকিয়ে আছে রোয়েনের দিকে। মনে মনে ভাবছে, কি চাই সে? আসলে সেদিন ওই লোকগুলোকে মারলো, এতিমখানের সবাইকে সাহায্য করলো, আবার আমাকে বিয়ে করতে চাই। কি আছে ওনার মনে কে জানি। আফজাল সাহেবের উত্তরের অপেক্ষা না করে রুহির হাত ধরে বেরিয়ে এলো রোয়েন। গাড়ির উপর খুব জোরে হাত দিয়ে বাড়ি দিল। রোহিত চুপচাপ রোয়েনের পিছে দাঁড়িয়ে দেখছে রোয়েনকে এক একটা রূপে। কিছুক্ষণ অপেক্ষা করে দরজা খুলে রুহিকে বসতে দিল রোয়েন ড্রাইভিং সিটের পাশের সিটটায়। রুহি বসে পড়ল চুপচাপ। রোয়েনে বসে পড়ল, কিন্তু গাড়ি স্টার্ট দিল না। কিছুক্ষণ চুপ থেকে রুহির দিকে তাকিয়ে বলল, আটকাতে পারবো না। বলে রুহির দুগালে দুহাত রেখে ওর ঠোঁটে নিজের ঠোঁট চেপে ধরল রোয়েন। রুহির ঠোঁটের আশেপাশের জায়গাগুলোয় ভালোবাসার পরশ এঁকে দিতে শুরু করলো রোয়েন। এত প্রশান্তি পাবে ভাবতে পারেনি রুহি। এই কেমন অনুভূতি! নিজেকে রোয়েনের মাঝে চিরতরে গুম করে দিতে মন চাইছে। মানুষটার ঠোঁটের ছোঁয়ায় পাগল করে দিচ্ছে ওকে। ভালোবাসাগুলি গভীর থেকে গভীরতর হতে লাগলো। রুহি রোয়েনের শার্ট খামচে ধরেছে। রোয়েনের হাত রুহির পিঠ ছাড়িয়ে কোমর জড়িয়ে ধরেছে। শেষ মুহূর্তে রোয়েন রুহির ঠোঁটে 2-3টে চুমু দিয়ে সরে এলো। জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে দুজনে। রুহির মন চাইছে মাটি ফাঁকা হয়ে যাক আর ও ঢুকে পড়বে। চোখ বন্ধ করে মাথা নিচু করে বসে আছে রুহি। রোয়েন আর রুহির দিকে তাকাতে পারল না। গাড়ি স্টার্ট দিল সে। গাড়ি চলছে অজানার পথে। রুহি জানালা দিয়ে বাইরে দেখছে। রোয়েন এক নজরে রুহিকে দেখে গাড়ি চালানোয় মন দিল। কিছুক্ষণ পর রোয়েনের বাসায় পৌঁছে গেল। পাশে তাকাতেই দেখে রুহি ঘুমোচ্ছে। রুহির কপালে হাত রাখতে রোয়েন বুঝল জ্বর বেড়েছে।
রুহিকে কোলে তুলে ঘরের দিকে এগুলো রোয়েন। ভিতরে সে কাজের লোকগুলোকে মালপত্র ঘরে আনতে বলে সিঁড়ি বেয়ে উপরে উঠে এলো। রুহিকে রোয়েনের রুমের পাশের রুমটায় শোয়ালো রোয়েন। গায়ে কম্বল টেনে কপালে চুমুকে দিল। উঠে দাঁড়িয়ে একটা নম্বরে কল দিতেই অপর পাশে কেউ কথা বলে উঠল। ইয়েস ডক্টর রোয়েন বলছি। জি স্যার বলুন। আমার বাসায় আসতে হবে এক্ষুনি। জি স্যার এখনই আসতেছি। ফোন কেটে রুহির পাশে বসে একটি হাত নিজের হাতের মাঝে নিল রোয়েন। কিছুক্ষণ পর ডাক্তার লিমন রুমে আসলেন। স্যার এসেছি। প্লিজ ডাক্তার ওকে দেখুন, খুব জ্বর এসেছে ওর। জি স্যার দেখেছি। ডাক্তার লিমন রুহির জ্বর চেক করলো। অনেক পানি ব্যবহার করছেন উনি। ওনার মনে হয় ঠান্ডার সমস্যা আছে, একটু খেয়াল রাখবেন। হুম। ডাক্তার উঠে রোয়েনের পাশে দাঁড়ালো। স্যার ওনাকে তো চিনলাম না। আমার ওয়াইফ হয়েছে। নাও ইউ ক্যান গো। ধমক দিয়ে বলল রোয়েন। জি স্যার। ডাক্তার বেরিয়ে গেলেন। রোয়েন আর অপেক্ষা না করে নিজের রুমে চলে আসে। দলের একজন লোককে কল করে। হ্যালো শাকিল, জি স্যার। শুনো, একটা সিসি ক্যামেরা লাগবে। জি স্যার এক্ষুনি পাঠাচ্ছি। হুম। আর শোনো, তোমরা ড্যামনার জায়গাটা ঘেরাও করো। শুনলাম তারা সেখানে হামলা করবে। জি স্যার, আপনি কখন আসবেন? সময় হলে চলে আসবো, কাজে মনোযোগ দাও। জি স্যার, সিসিটিভি ক্যামেরা এক্ষুনি পাঠাচ্ছি। হুম, বাই। ফোনটি টেবিলে রেখে ফ্রেশ হতে চলে গেল রোয়েন। ফ্রেশ হয়ে বেরিয়ে রুহি রুমে আসতে দেখল এখনো ঘুমোচ্ছে রুহি। রুহির পাশে এসে বসল রোয়েন। ওর কপালে হাত রাখলো। জ্বর কমে গেছে। রুহিকে আস্তে আস্তে করে ডাকতে শুরু করলো রোয়েন। রুহি ওঠো। রুহি, কি হলো, ওঠো। কারোর ডাক শুনে ঘুম ভাঙল রুহির। মাথায় প্রচন্ড ব্যথা হচ্ছে। চোখ অল্প অল্প করে খুলে রোয়েনকে দেখতে পেল। আবার চোখ বন্ধ করতেই ওর হাত টেনে ধরল রোয়েন। ওঠো, কিছু খেয়ে নাও। ধমক দিয়ে বলে উঠে রোয়েন। রুহির চোখ খুলে কাঁদো কাঁদো চোখে রোয়েনের দিকে তাকালো। দেখি উঠো। রুহির পিঠে এক হাত আর আরেক হাত দিয়ে রুহির একটি হাত ধরে উঠিয়ে বসালো রোয়েন। রুহির মাথা রোয়েনের কাঁধে ঢলে পড়ল। রু রুহির মুখের দিকে তাকিয়ে আর ডাকতে পারল না রোয়েন। রোয়েনের কাঁধে ঘুমিয়ে পড়েছে ওর মায়াবতী। ডাকতে গিয়েও পারল না রোয়েন। ঘুমে থাকা রুহিকে আরো বেশি মায়াবী লাগছে। ওর গাল দুটো সূর্যের আলো পড়েছে। রোয়েন রুহির গালে আলতো করে হাত ছুঁয়ে দিতে কেমন জানি কেঁপে উঠল। আস্তে করে বালিশের উপর শুয়ে দিল রুহিকে রোয়েন। স্যার, একজন কাজের লোক দরজা এসে ডাকলো। কি হলো? একজন লোক এসেছে। ও, আসছি আমি। রুহিকে রেখে নিচে চলে এলো রোয়েন। শাকিল, ক্যামেরা এনেছো? জি স্যার। শাকিলের হাত থেকে ক্যামেরাটি নিল। যাও। জি স্যার। বেরিয়ে গেল। রোয়েন কাজে চলে গেল রুহিকে রেখেই। আজ দুটো লোকে নিজ হাতের গলায় ছুরি চালিয়ে মেরেছে রোয়েন বাসার বাগানটিতে। তার হাত পা ঝাপটা ছিল। বাঁচার জন্য অনুনয় বিনয় করছিল, তবে শেষ রক্ষা হয়নি। লোকগুলো ডার্ক গ্রুপের গোপন খবর জানতে এসে ধরা পড়ে গেছে। রোয়েন ভেবেছিল এত অল্প শাস্তি দেওয়া ঠিক হয়নি। হঠাৎ কারোর চিৎকার শুনে পিছনে তাকায় রোয়েন। রুহি ঘাসের উপর বসে পড়েছে। ওর চোখ বেয়ে নোনা জল গড়িয়ে পড়ছে। রোয়েনের দিকে তাকাতেই পারছে না রুহি। চোখ জোড়া দিয়ে যেন আগুন ঝরছে। হাত দুটো রক্তে মাখামাখি হয়ে আছে ওনার। রোয়েনের আগানো দেখে রুহি বসে থাকতে পারল না। উঠে কোনো মতো দাঁড়িয়ে দৌড়ে উপরে চলে গেল। ওহ ড্যাম, কি হয়ে গেল? রোয়েন মাথায় হাত দিয়ে রুহির যাওয়ার দিকে কিছুক্ষণ চেয়ে রইল। তারপর আর কিছু না ভেবে রুহির পিছন পিছন উপরে যেতে শুরু করলো। রুহি রোয়েনের রুমের দরজা লাগাতে গিয়ে বাধা অনুভব করল। রোয়েন দরজায় ধাক্কা দিয়ে ঢুকে গেছে। ভিতর থেকে ফোঁস ফোঁস আওয়াজ বের হচ্ছে তার। রুহি দু হাতে চোখ মুছে নিচে তাকিয়ে পিছাতে শুরু করলো। রোয়েন ক্রমশ ওর কাছে এগোচ্ছে। আমি কিছু দেখিনি, প্লিজ মারবেন না আমায়, কাউকে কিছু বলবো না আমি। পিছাতে পিছাতে বলছিল রুহি। রোয়েন রুহির কোনো কথা কানে নিচ্ছে না। রুহিকে দেয়ালের সাথে চাপটে ধরলো। কাউকে কিছু বলো বা না বলো, ডোন্ট কেয়ার, বাট তোমার উপর কোনো আঘাত কখনো সহ্য করব না, নেভার। রুহি অবাক চোখে রোয়েনের দিকে তাকালো। চোখ জোড়া ভীষণ লাল হয়ে আছে।
রক্তমাখা হাতটি রুহি নিজের পেটে অনুভব করলো। হাতটি যেন ওর পেটের নাভের চারদিকে ঘুরছে। রোয়েন আস্তে করে নিচে বসে পড়ল। রুহির পেটের কাপড় সরিয়ে নাভি বরাবর উষ্ণ ভালোবাসা বলিয়ে দিচ্ছে। রুহির পেটের কাঁপুনি রোয়েনকে আরো মাতাল করে দিচ্ছে। হঠাৎ রুহির বলা একটি কথা রোয়েনকে থামিয়ে দিল। আমি চলে যাব। কাপা কাপা গলায় বলল রুহি। রোয়েন রক্তচক্ষু দিয়ে রুহির দিকে কিছুক্ষণ তাকিয়ে উঠে দাঁড়ালো। কি বললি? রোয়েন চিৎকার করে উঠল। রুহির কথা আটকে গেছে, কিছু বলতে পারছে না। রোয়েন রুহির একটি হাত মুচড়ে ধরল। এত সাহস কি করে হলো তোর আমাকে ছেড়ে যাওয়ার কথা বলার? এখান থেকে যেতে হলে লাশ হয়ে যাবি। রুহি ব্যথায় কাতরে উঠল। প্লিজ ছাড়ুন, ব্যথা লাগছে। এতটুকুতে ব্যথা লাগছে? আরেকটু আগে যে আমায় দিলি সেটার কি? হ্যাঁ, ক্ষতিপূরণ কিভাবে দিবি সেটার? রুহিকে খাটে ধাক্কা দিয়ে ফেলে বেরিয়ে গেল রোয়েন। এখন কাউকে লাগবে যার দ্বারা ওর নিজের চাহিদা মেটাতে পারবে। কিন্তু আগের মতো কোনো মেয়ের প্রতি আসক্তি নেই ওর। যেদিন মায়াবতীর মায়া জড়িয়ে গেছে, মায়াবতীর ভালোবাসা তাকে এতটাই মাতাল করেছে যে অন্য কারো কথা ভাবতে পারে না। তবে রুহির কাছে এমন কোনো আবদার করাটা অপরাধ ব্যতীত আর কিছুই নয়। রুহিকে কিছুটা সময় দিতে চায়ও। রুহির সম্মতিতেই আপন করে নেবে ওকে। ভাবতে ভাবতে নিচে নেমে এলো রোয়েন। হাতের কাছের ফ্লাওয়ার ভাসটাকে আছাড় দিল সে। রুহির কথায় এতটা রাগ হচ্ছে, মেয়েটাকে দুটো লাগিয়ে দিতে পারলে ভালো হতো। ভাঙার শব্দে দুজন কাজের লোক জায়গাটিকে পরিষ্কার করতে শুরু করলো। রোয়েন বাইরে বেরিয়ে গেল। রুহি ওইভাবেই শুয়েছিল, নড়ার শক্তি পাচ্ছে না ও। খাট থেকে উঠে দাঁড়ালো রুহি। পুরো রুম অন্ধকার। হাতরে হাতরে বের হতেই রোয়েন এসে বাধা দিল। কই যাও? রোয়েন বলে উঠল। রুহি এক হাত দিয়ে আরেক হাতের কবজি ডলতে ডলতে বলল, পানি লাগবে। খাট দেখিয়ে রোয়েন বলল, বসো। কি হলো, কানে যাচ্ছে না কথা? বসো বলছি। রুহি দৌড়ে খাটে বসে পড়ল। রোয়েন চিৎকার করে কাকে যেন ডিনার রুমে পাঠিয়ে দিতে বলল। রুহি দুহাত দিয়ে কান চেপে ধরে আছে। রোয়েন রুমে এসে ফ্রেশ হতে চলে গেল। কিছুক্ষণ পর দুজন লোক ডিনার এনে বড় টেবিলটার উপর রেখে চলে গেল। রুহি সেখান থেকে এক গ্লাস পানি একটানে খেয়ে আবার আগের জায়গায় বসে পড়ল। ফ্রেশ হয়ে বেরিয়ে এলো রোয়েন। রুহির দিকে এক নজর তাকিয়ে টেবিলের উপর রাখা খাবারগুলোর দিকে তাকালো। কালো একটি শার্ট বের করে খাটের উপর রেখে কাকে যেন কল দিল। এভাবে উন্মুক্ত বুকে কোনো পুরুষকে দেখেন রুহি। কালো লোমে ভরা বুক রোয়েনের, লোমগুলোয় ফোটা ফোটা পানি জমে আছে। রুহি এক নজর রোয়েনের উন্মুক্ত বুকের দিকে চেয়ে আছে। কি আছে ওতে? এতটা আকর্ষণ কেন করছে ওকে? ওর তো লজ্জা পাওয়ার কথা, তা না পেয়ে বেশরমের মতো রোয়েনের বুকের দিকে চেয়ে আছে ও। রোয়েন ফোনে কথা বলে শেষ করে শার্ট পরে নিল। বোতাম না লাগিয়ে খাবারগুলোর দিকে আগায়। একটি প্লেটে কিছু খাবার বেড়ে রুহির কাছে এসে বসে। হঠাৎ রোয়েনের খেয়াল হলো রুহি ওর বুকের দিকে চেয়ে আছে। রোয়েন চোখ ছোট ছোট করে রুহির দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, কি দেখো এমন করে? হঠাৎ রোয়েনের কথা ঘোর ভাঙে রুহির। কই কিছু না তো। কিছু তো দেখছিলে। রুহির দিকে আরেকটু এগিয়ে এসে বলল রোয়েন। রুহি কিছুটা সরে গিয়ে বলল, সত্যি দেখিনি। ওকে, আর কোনো কথা নয়। এক লোকমা ভাত রুহির দিকে ধরল রোয়েন। খাও। রুহির রেসপন্স না পেয়ে রোয়েন ধমক দিয়ে উঠল। খাও। রুহি এবার খেতে বাধ্য হলো। মাঝে মাঝে ভীষণ রাগ হয় ওর রোয়েনের ওপর, কথায় কথায় ঝাড়ি দেয় ওকে। খাওয়া শেষে রুহি উঠে যেতে নিলে রোয়েন ওর হাত ধরে ফেলে। কই যাও? রাগী গলায় বলল রোয়েন। ঘুমোতে যাই। রুহি আস্তে করে বলল। এখানে ঘুমাবে তুমি? রুহি আতকোটে রোয়েনের কথায়। এই ছিছি, না কি বলছেন এসব? কোনো তর্ক চাই না, রুহি এখানে ঘুমাবে। তাহলে আপনি কই ঘুমাবেন? নিচে তাকে জিজ্ঞেস করলো রুহি। রুমটা যেহেতু আমার, তাহলে আমি ঘুমাবো এখানে। ফালতু প্রশ্ন ছাড়ো, এক পাশে শুয়ে পড়ো। ধমক দিয়ে বলল রোয়েন। এটা তো আমার রুম না। রুহি আস্তে আস্তে বলল, এই মেয়ে শোনো, আজ থেকে এটাই আমাদের রুম। এটা তোমাদের সংসার, সবকিছু দেখে শুনে নেওয়ার দায়িত্ব তোমার। কথা বাদ দিয়ে যাও, শুয়ে পড়ো। রোয়েনের মুখে সংসার কথাটা শুনে বুক কেমন জানি করে উঠল রুহির। রুহি কেমন একটা ঘুরে চলে গেল। সংসার ব্যাপারটা খুব বেশি ভাবাচ্ছে ওকে। সংসারটা ওর, ওকেই সামলাতে হবে।
কি করে সামলাবে ঘরটাকে? মানুষটা যে ভীষণ রাগী, খুব ভয় হয় রুহির। রুহির ভাবনায় ছেদ পড়ল রোয়েনের ধমকে। কি হলো, ভাবছো কি অত? যাও সও। কিছু বলতে যেও সাহস পায়নি রুহি। গুটি সুটি মেরে খাটের এক কোণে শুয়ে পড়ল। লোকটার পদচারণা শুনতে পাচ্ছেও। পায়ের এক একটা শব্দে রুহির তোলপা শুরু হয়ে যায়। কেন জানি সে আশেপাশে থাকলে খুব সাহসী মনে হয় নিজেকে। মামিকে আর ভয় পেতে হয় না। হঠাৎ রোয়েন রুহির হাত ধরে নিজের বুকের উপর ফেলল। রুহি উঠে যেতে চাইলে ওর কোমর শক্ত করে জড়িয়ে ধরল রোয়েন। রুহি রোয়েনের দিকে তাকাতে পারছে না। শরীর ঘেমে একাকার হয়ে যাচ্ছে। আর যেন বালিশে শুতে না দেখি। ধমক দিয়ে বলে উঠল রোয়েন। রুহি মাথা নিচু করে ঝাঁকালো। রোয়েন রুহির কপালে আলতো করে ঠোঁট ছুঁয়ে নিজের সাথে খুব জোরে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেল। রুহি শুয়ে ভাবছিল, এই কোন ধরনের সম্পর্কে বাঁধতে চাইছেন ইনি? ভালোবাসেন নাকি আমার ওপর করুণা করে এত কিছু করলেন? গাড়িতে যা করলেন সেটা কি করুণার মধ্যে পড়ে? সেটা তো কাউকে মনের গভীর থেকে চাইলে করা যায়। রোয়েনের বুকে খুব ধীরে হাত রাখল রুহি। রোয়েনের প্রত্যেকটা হৃদস্পন্দন স্পষ্ট শুনতে পাচ্ছেও। এভাবে কিছুক্ষণ পর ঘুমিয়ে পড়ল রুহি। সকালে ঘুম ভাঙতেই মায়াবতীকে মন ভরে দেখে নিল রোয়েন। রুহির গালের উপর পড়ে থাকা চুলগুলোকে সরিয়ে দিল রোয়েন। পাশের ছোট্ট অ্যালার্ম ঘড়িটাকে চেক করে রুহিকে বালিশে শুয়ে উঠে পড়ল রোয়েন। জামা নিয়ে ফ্রেশ হতে চলে গেল। ফ্রেশ হয়ে বেরিয়ে এসে রুহিকে ঘুমন্ত অবস্থায় পেয়ে রেগে গেল রোয়েন। এই মেয়ের কি খবর নাই যে ওর ক্লাস আছে? রুহি, রুহি। চিৎকার করে ডাকতে লাগলো। রুহির ঘুম ভেঙে উঠে বসে পড়ল। হঠাৎ এভাবে চিৎকার করে উঠায় বুক কেঁপে উঠেছে। কি হলো? রুহি ভয়ে ভয়ে জিজ্ঞেস করে উঠল। খেয়াল নেই তোমার ক্লাস আছে যে? চিৎকার করে বলল রোয়েন। যাও ফ্রেশ হয়ে রেডি হয়ে নাও। চিৎকার করে বলল রোয়েন। রুহি দ্রুত খাট থেকে নেমে রুম থেকে বেরিয়ে গেল। পাশের রুম এসে লাগেজ থেকে স্কুলের জামা বের করে ফ্রেশ হতে চলে গেল। রোয়েন নিচে এসে নাস্তা বানাতে বলে সোফায় বসে খবরের কাগজ হাতে নিল। রুহি ফ্রেশ হয়ে বেরিয়ে এলো। স্কুলের জামা ঠিক করে নিচে নেমে এলো। রোয়েন খবরের কাগজ পড়ায় মগ্ন। রুহি একটু কাছে গিয়ে দাঁড়াতেই রোয়েন খবরের কাগজ থেকে মুখ সরিয়ে রুহির দিকে তাকালো। স্কুল ড্রেসে একেবারে বাচ্চা বাচ্চা লাগছে। বেনি করা চুলগুলোকে একপাশে ফেলে রেখেছে রুহি। বেনিটা পেট ছাড়িয়ে আরো নিচে চলে গেছে। কিছুক্ষণ রুহির দিকে তাকিয়ে উঠে দাঁড়িয়ে ওর কাছে এগোতে শুরু করলো। রুহি চোখ নিচে নামিয়ে কোনো ভুল হয়েছে? পিছুতে বলল রুহি। তুমি পিটাচ্ছ কেন? গভীর গলায় প্রশ্ন করলো রোয়েন। স্যার, নাস্তা। বলতে গিয়ে কাজের লোকটা ভয়ে মাথা নিচু করলো। রোয়েন রাগে চোখে লোকটির দিকে তাকিয়ে রুহির কাছ থেকে সরে এলো। নাস্তা করতে এসো। রুহির দিকে ইশারা করে বলল রোয়েন। রুহি মাথা নিচু করে রোয়েনের পিছু পিছু ডাইনিং টেবিলে এসে বসল। টেবিল ভর্তি খাবার সাজানো, কিন্তু কোনোটার নামে রুহির জানা নাই। রোয়েন রুহির প্লেটে একটু খাবার বেড়ে দিয়ে রাগী গলায় বলল, 2 মিনিটে শেষ করো। রুহি চামচে করে অল্প একটু কর্নফ্লেক্স মুখে নিতেই ওর গা গুলে উঠল। দুধের জিনিস একেবারে পছন্দ না রুহির। রোয়েনের সামনে কিছু বলতে পারছে না। খেতে খেতে রুহির দিকে চোখ পড়ল রোয়েনের। কি হলো, এভাবে খাচ্ছ কেন? ধমক দিয়ে বলল রোয়েন। কই কিভাবে খাচ্ছি? ভালো মতো খাও, না হলে আমার থেকে খারাপ কেউ হবে না। বলে চোখ রাঙিয়ে টেবিল ছেড়ে উঠে গেল রোয়েন। রুহি দম বন্ধ করে কোনো মতো খেয়ে উঠে পড়ল। রোয়েন রুহিকে নিয়ে বেরিয়ে গেল স্কুলের উদ্দেশ্যে। রুহিকে স্কুলে ছেড়ে রোয়েন কাজে চলে গেল। ক্লাসের ভিতর ঢুকতেই স্নিগ্ধা রুহিকে এসে জড়িয়ে ধরল। কেমন আছিস রুহি? এই তো ভালো। তোদের কি অবস্থা? এই তো ভালো, চল ক্লাসে যাই। রুহি আর স্নিগ্ধা ক্লাসে এসে বসল। টিচার রুহির নাম ডাকার সময় রুহির চোখ উপরে উঠল। ওকে রুহি রোয়েন আহমেদ নামে ডাকা হচ্ছে। স্নিগ্ধা অবাক চোখে রুহির দিকে চেয়ে আছে। রুহি প্রেজেন্ট দিয়ে বসে পড়ল। ওর মাথায় কাজ করছে না। কি হচ্ছে এসব? এভাবে তো একজন ম্যারিড মেয়েকে ডাকা হয়, কিন্তু ও তো আনম্যারিড। তাহলে ওই দিনের ক্লাস শেষ করে বেরিয়ে এলো সবাই। স্নিগ্ধা আর রুহি একটি বেঞ্চিতে বসে আছে। দুজনে হাসাহাসি করছিল। তখনই ওদের সামনে সোহান নামের ছেলেটি এসে দাঁড়ায়। হাই রুহি। হ্যালো। রুহি মুচকি এসে বলল, বাসায় যাবে না?
আমি সোয়ান। রুহির দিকে একটি হাত বাড়িয়ে দিল। রুহি সোহানের দিকে একবার, আবার ওর হাতের দিকে তাকাচ্ছে। হাত বাড়াতে যাবে তখনই কেউ রুহির হাত মোচকে পিছন দিকে ঘুরিয়ে জোরে চর বসিয়ে দিল। রাগে ফুঁসছে রোয়েন, চোখ দুটো লাল রক্তবর্ণ ধারণ করেছে। রুহির হাত এখনো ছাড়েনি সোহান। রুহি গালে হাত দিয়ে অশ্রুসিক্ত চোখে নিচে চেয়ে আছে। এসব করতে আসিস স্কুলে? ধমক দিয়ে বলল রোয়েন। স্যার আসলে ও সোহান কিছু বলতে গেলে থামিয়ে দিল রোয়েন। তোকে কিছু বলেছি, জাস্ট শাট আপ। চিৎকার করে উঠল রোয়েন। সোহান থেকে চোখ সরিয়ে রুহির দিকে তাকালো। আজই তো শেষ দিন এখানে, চল। রুহির হাত টানতে টানতে বাইরে নিয়ে এলো রোয়েন। রুহি ফুপিয়ে ফুপিয়ে কাছে নিচে তাকিয়ে, গালটা ভীষণ জ্বলছে ওর। এক হাতে চোখ মুছে রুহি। রোয়েন গাড়িতে খুব জোরে বাড়ি দিল। প্রচন্ড রাগ হচ্ছে ওর। রুহির হাত ধরে জোর করে গাড়িতে ঢুকিয়ে নিজেও বসে পড়ল। ড্রাইভিং সিটে মাথা ঠিক নেই রোয়েনের। প্রচন্ড স্পিডে গাড়ি চালাচ্ছে, কোনো সিগন্যাল মানছে না। রুহি পুরো জার্নিতে বাড়ি খেয়েছে মাথায়। বাসার সামনে এসে জোরে গাড়ির ব্রেক করলো রোয়েন। গাড়ি থেকে বের হয়ে রুহির পাশের দরজা খুলে ওর হাত ধরে টেনে বের করলো। রুহিকে টানতে টানতে সিঁড়ি বেয়ে চলে গেল রোয়েন। রুমে সে খাটের উপর ছুঁড়ে মারল রুহিকে। হাত ধরে কাঁদছিল রুহি, পুরো লাল হয়ে আছে হাত। রোয়েন ওর কাছে এসে বসে। রাগে চোখে রুহির লাল হয়ে যাওয়া হাতটি কোলে নেয়। রুহি হাত সরাতে গেলে রোয়েন ওর হাত দিয়ে চোখ রাঙিয়ে রুহির দিকে তাকালো। রুহি আর হাত টানতে পারল না। রোয়েন রুহির হাতে মলম লাগিয়ে দিচ্ছে আর চোখে রুহির দিকে তাকাচ্ছে। রোয়েনের চোখে চোখ পড়তেই চোখ নিচে নামিয়ে নিল রুহি। রোয়েন রুহির হাতে ভালোবাসার পরশ বলি দিতে থাকে। রুহির যে গালে চর মেরেছিল সে গালে আস্তে করে হাত বুলায় রোয়েন। রুহির আরেকটু কাছে এগিয়ে আসে রোয়েন। রুহির এক গালে হাত রেখে যে গালে থাপ্পড় দিয়েছিল সেই গালে ভালোবাসার পরশে ভরিয়ে দিতে থাকে। রুহির ভিতর তোলপাড় শুরু হয়ে গেছে। চোখের কোনা বেয়ে অনবরত অশ্রু গড়িয়ে পড়তে থাকে। রোয়েন রুহিকে শুইয়ে দিয়ে ওর উপর উঠে শোয়। রুহির ঠোঁটে নিজের ঠোঁট চেপে ধরে রোয়েন। রুহি রোয়েনকে সরাতে চেষ্টা করছে, পিঠে ইচ্ছে মতো কিল ঘুষি লাগাচ্ছে। রোয়েন রুহির হাত দুটো খাটের দুপাশে চেপে ধরে। রুহির ঠোঁট থেকে সরে এসে গলায় চুমোয় ভরিয়ে দেয়। অজান্তে রোয়েনের হাত চলে যায় রুহির জামার হাতায়। কাঁধের কাপড় সরিয়ে চুমু দিতে থাকে। রুহি এতক্ষণ ফুপিয়ে কাঁদছিল, এখন জোরে কাঁদতে শুরু করে দিয়েছে। রুহির কান্নার শব্দ শুনে রোয়েনের ঘোর ভাঙে। সরে এসে রুহির দিকে তাকায়। কাঁদছো কেন? বিরক্তি নিয়ে জিজ্ঞেস করে রোয়েন। আমি থাকবো না এখানে, চলে যাব আশ্রমে। প্লিজ যেতে দিন আমায়, দম বন্ধ হয়ে আসছে আমার এখানে। কাঁদতে কাঁদতে বলল রুহি। রোয়েন উঠে বসে পড়ে। সমস্যা কি তোর? কেন থাকবি না আমার কাছে? খুব আরামে আছিস তাই সহ্য হচ্ছে না, তাই না? কিসের অভাব আছে এখানে? আমার কথা কান খুলে শুনে রাখ, আমি মরলেও যেতে পারবি না এখান থেকে। কারণ তুই শুধু আমার, আমার না হতে পারলে কারোর হতেও দিব না। চিৎকার করে কথাগুলো বলছিল রোয়েন। রুহির কান্না দেখে আর থাকতে পারল না, বাইরে বেরিয়ে গেল রোয়েন। রুহি কাঁদতে কাঁদতে রুমে চলে এসে দরজা লক করে দেয়। মা কেন নিয়ে গেলেন না তোমার সাথে? কেন এত কিছু সহ্য করতে হচ্ছে আমায়? মরে গেলাম না কেন জন্মের সাথে সাথে? কাঁদতে কাঁদতে বলতে থাকে রুহি। দরজার কাছের লোকগুলো নক করছে, ম্যাম আপনার লাঞ্চ এনেছি, করে নিন। কিন্তু সাড়া পায় না। ভিতর থেকে জোরে কান্নার শব্দ ভেসে আসছে। বেশ কিছুক্ষণ অপেক্ষার পরও রুহি দরজা খুলে না। খাবার নিয়ে চলে যায় কাজের লোকগুলো। গাড়ির সিটে হেলান দিয়ে শুয়ে আছে রোয়েন। হাতের ছুরিটিকে জোরে চিপে ধরে আছে। ছুরির দুপাশ বেয়ে রক্ত গড়িয়ে পড়ছে। রোয়েনের হাতটি রক্তে মাখামাখি হয়ে আছে। সেদিকে খেয়াল নেই ওর। মায়াবতীর সাথে এমনটা কিভাবে করতে পারলো ভাবতেই রাগ লাগছে। হঠাৎ ফোন বেজে উঠল ওর। ফোন অন করে দেখে রাত 10টা বেজে গেছে। ফোন রিসিভ করে রোয়েন। হ্যালো স্যার, ম্যাম খাচ্ছে না। কই রুহি? ম্যাম রুমে কান্তাছে, দরজাও খুলে না। ওকে, আমি আসতেছি। বলে ফোন কেটে দেয় রোয়েন। আজ রুহির খবর আছে। এত সহজে ছাড় পাবে না রোয়েনের থেকে। এই পিচ্ছে এখনো রোয়েনকে চিনে নাই। রোয়েন আহমেদ যে কি জিনিস সেটাও হারে হারে টের পাবে। রোয়েন গাড়ি স্টার্ট দিল বাসার উদ্দেশ্যে।
কিছুক্ষণের মধ্যেই ঘরে পৌঁছে গেল। রুমে গিয়ে রুহিকে পেল না রোয়েন। পাশের রুম থেকে ফুপিয়ে কান্নার শব্দ ভেসে আসছে। দরজায় জোরে জোরে নক করতে থাকলো রোয়েন। রুহি, দরজা খুলো। রুহি খুব অতিরিক্ত হয়ে যাচ্ছে, আমি কিন্তু আর সহ্য করব না। রুহি, দরজা খুলো, খুব খারাপ হয়ে যাবে কিন্তু রুহি। আরো জোরে হাত দিয়ে বাড়িয়ে দিতেই হাতে ভীষণ ব্যথা পেল রোয়েন। দরজা খুব জোরে লাথি দিয়ে দরজা ভেঙে ফেলল। রুহি চুপচাপ বসে কাঁদছিল। রোয়েন দৌড়ে ওর চুলের মুঠি চেপে ধরে। তোর এত সাহস, খাস নাই এখনো? রুহি রোয়েনের হাত ছাড়ার চেষ্টা করছে, কিন্তু কোনোভাবে পেরে উঠছে না। ছাড়েন প্লিজ, খুব লাগছে আমার। কাঁদতে কাঁদতে বলছিল রুহি। আমি অনাথ আশ্রমে চলে যেতে চাই, প্লিজ নিয়ে চলুন। রোয়েন রুহির গালে আরো এক চড় লাগায়। এখানে কিসের অভাব আছে? কেন এখানে থাকবি না? রোয়েন চিৎকার করে বলে। রুহির কান্না দেখে চুলগুলো ছেড়ে দিল রোয়েন। রুহি শান্ত গলায় বলতে থাকে। অনাথ আশ্রমে ভালোবাসা আছে, যেটা এইখানে নেই। রোয়েনের দিকে তাকিয়ে বলে রুহি। রোয়েন অবাক হয়, এ কি সেই রুহি যে ওর চোখের দিকে তাকিয়ে কথা বলতো না, আজ ওর চোখের দিকে তাকিয়ে কথা বলছে। অনাথ আশ্রমে হয়তো কারি কারি টাকা না থাকলেও সেখানে আদর ভালোবাসার কমতি নেই। ওইখানে কেউ কথায় কথায় গায়ে হাত তোলে না, ভালোভাবে কথা বলে সবাই। মা বাবা যদি থাকতো, আজ এই হাল হতো না আমার। কথাগুলো বলার সময় অঝরে অশ্রু গড়িয়ে পড়ছিল। রোয়েনের চোখের কোণ জলজল করে ওঠে। রুমে চলে আসে রোয়েন। চোখের পানি দুগাল বেরিয়ে গড়িয়ে পড়ছে। বারান্দায় এসে বসে পড়া রোয়েন। ওরও তো মা নেই, বাবার থেকেও না থাকার মতোই। ছেলে আছে, সে সম্পর্কে কোনো খেয়ালই নেই ওনার। কখনো এই মেয়ে, কখনো সেই মেয়ে। এভাবে দিন কাটে রোয়েনের বাবা আরমান আহমেদের। রোয়েন গলার লকেটে লুকানো মায়ের ছবিটা বের করে। সে ছবি অজস্র চুমুতে ভরিয়ে দেয়। তারপর ও নিজেকে সামলে নেয় রোয়েন। অন্তত রুহির জন্য স্ট্রং থাকতে হবে ওকে। চোখ মুছে রুহি রুমে আসে রোয়েন। রুহির চোখ নাক ফুলে গেছে। বাথরুম থেকে পানি এনে রুহির মুখ মুছে দেয়। তারপর ফোন বের করে খাবার পাঠাতে বলে রুহির রুমে। কিছুক্ষণ পর একজন কাজের লোক রুমে খাবার নিয়ে আসে। রোয়েন হাতের রক্তগুলো মুছে নিয়ে রুহির সামনে খাবারের প্লেট নিয়ে বসে পড়ে। হঠাৎ রুহির চোখ রোয়েনের হাতের রক্তের দিকে পড়ে। হাতটা খুব বাজেভাবে কেটে গেছে। রুহি খাবারের প্লেট নিজ হাতে নিয়ে এক লোকমা ভাত রোয়েনের দিকে ধরল। খান। রোয়েন রুহির হাতে খাবারটুকু খেয়ে নেয়। রুহি নিজেও খাবার খেয়ে নেয়। রোয়েন রুহিকে কোলে তুলে নিয়ে রুমে চলে আসে। রুহিকে নামাতেই রুহি আলমারি থেকে ফার্স্ট এড বক্সটা বের করে নেয়। রোয়েন খাটে বসে রুহিকে দেখছিল। রুহি রোয়েনের সামনে এসে বসে পড়ে। রোয়েনের কাটা হাতটা ধরে নিজের কোলে নেয় রুহি। তারপর ওষুধ লাগিয়ে ব্যান্ডেজ করে দেয়। রুহি সরে যেতে নিলে ওর হাত টেনে নিজের বুকে নিয়ে শুয়ে পড়ে রোয়েন। আজ তোমাকে একটা গল্প বলবো। গল্প বলবেন আপনি? অনেক সুন্দর গল্প বলতে পারি আমি। ওকে, বলুন। রোয়েন গল্প বলতে শুরু করলো। কিছুক্ষণ পর খেয়াল করলো রুহি হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। কি হলো, হাসো কেন? রুহি কোনো মতে হাসি থামায়। আপনি যেভাবে গল্প বলছেন, কাল রাতেও এই গল্প শেষ হবে না। এর থেকে আপনি শুনুন, আমি আপনাকে গল্প শোনাবো। তুমি শোনাবে? শুনুন। রোয়েনের বুকে শুয়ে গল্প বলতে শুরু করে রুহি। গল্পটা শুনতে শুনতে রোয়েন ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে ঘুম ভাঙে রোয়েনের। কাল খুব ভালো ঘুম হয়েছে। কারণটা একমাত্র রুহি। রুহির তুলতুলে গালে চুমু এঁকে ওয়াশরুমে চলে যায় রোয়েন। রুহির ঘুম ভাঙে নিচে বন্দুকের আওয়াজে। ধরফর করে উঠে বসে পড়ে রুহি। রোয়েন কি তাহলে অন্য কাউকে মারল? তারপরে আরেকটা বন্দুকের আওয়াজ ভেসে এলো। রুহি জানালা দিয়ে দেখার চেষ্টা করে। কতগুলো লোক রোয়েনের পাশে দাঁড়িয়ে আছে। রোয়েনের সামনে কিছু কাচের বোতল সাজানো আছে, সেগুলো শুট করছে রোয়েন। পাশের লোকগুলো হাততালি দিয়ে উঠল। রোয়েন কথা বলতে বলতে এক পর্যায়ে উপরে তাকাতে রুহিকে দেখতে পায়। ইশারা দিয়ে নিচে আসতে বলে রুহিকে। রুহি মাথা ঝাঁকিয়ে না জানাতেই রোয়েন চোখ রাঙিয়ে নিচে আসতে বলে। রুহি ফ্রেশ হয়ে চুলগুলো খোপায় গুজে নিয়ে নিচে নেমে আসে। রোয়েন ওর বাগানে বন্দুক হাতে লোকগুলোর সাথে কথা বলছিল। রুহি যেতেই হাত দিয়ে ইশারা করে লোকগুলোকে চলে যেতে বলল রোয়েন। রুহি রোয়েনের কাছে এসে দাঁড়ালো। রুহির সামনে একটি বোতলকে শুট করলো রোয়েন। ট্রাই করতে চাও? রুহিকে জিজ্ঞেস করলো। মাথা নাড়ল রুহি।
এই শব্দ ভীষণ ভয় লাগে ওর। রুহির কোমর জড়িয়ে কাছে নিয়ে এলো রোয়েন। রোয়েনের বুকের সাথে লেপ্টে আছে রুহি। রুহির গালের সাথে গাল লাগালো রোয়েন। চেষ্টা তো করতে হবে তোমাকে নিজের সেফটির জন্য। আমার কিছু হলে তোমাকেই তো নিজের প্রোটেক্টর হতে হবে। এই কথায় রুহির বুক ধক করে উঠল। ওনার কি হবে? ওনার কি কিছু হতে পারে? ভাবতে ভাবতে কিছুটা অন্যমনস্ক হয়ে যায়। রোয়েনের কথায় ঘোর ভাঙে রুহির। কি হলো? সামনে তাকাও। ধমক দিয়ে বলল রোয়েন। জি। রুহি আস্তে করে বলল। রোয়েন দুষ্টুমি করে একটা হাত দিয়ে রুহির কোমর জড়িয়ে ধরল। রোয়েনের স্পর্শে রুহি একটু কেঁপে উঠল। রুহির চুলগুলো একটানে খুলে দিল রোয়েন। রুহির হাতে বন্দুক ধরিয়ে একটা বোতলকে নিশানা বানালো রোয়েন। এটাকে শুট করো। বলে রোয়েন রুহির হাতের উপর হাত রাখল। শুট করো রুহি। রোয়েন বলে উঠল। রুহি চোখ খিচে বন্ধ করে শুট করল। সাথে রুহি জোরে চিৎকার করে রোয়েনকে জড়িয়ে ধরল। ওর খুব ভয় করছে। রোয়েন রুহির কাঁধের চুলগুলোয় মুখ ডুবিয়ে দিল। স্যার, নাস্তা হয়ে গেছে, খেতে আসুন। কাজের লোকটি বলে উঠল। রুহি রোয়েনের দিকে সরে এলো। বেচারে রোয়েনের দিকে তাকাতেই পারছে না। রুহির হাত শক্ত করে ঘরের ভিতরে নিয়ে এলো রোয়েন। টেবিলে নাস্তা সাজানো আছে। রুহিকে বসতে দিয়ে ওর পাশের চেয়ারে রোয়েন বসল। রুহি রোয়েনের দিকে বারবার তাকাচ্ছে, আবার ওর খাবারের দিকে। এতগুলো সবজি খেয়ে কি করে কাটায়? পুরো দিন ভাবছিল রুহি। রোয়েন খেয়াল করলো রুহি ওর দিকে বারবার তাকাচ্ছে। ফোন বের করে নিজের একটি ছবি তুলে রুহির হাতে ফোনটি ধরিয়ে দিল। রুহি অবাক চোখে রোয়েনের দিকে চেয়ে আছে। রোয়েন এবার দাঁতে দাঁত চেপে রুহির দিকে ফিরল। কি হলো? কই কি হলো? এত কি দেখছো? ছবি তো তুলে দিলাম। না না না, আসলে আপনি এতগুলো সবজি খাচ্ছেন। ও, এটাকে স্যালাড বলে। স্যার। স্যালাড? স্যালাদও বলতে পারো। ও সালাদ। হুম। খিদে লাগে না আপনার? হুম, অভ্যাস হয়ে গেছে। ও। খাবার সেরে দুজন উঠে পড়ল। আমি কি বাগানটা ঘুরে দেখতে পারি? অবশ্যই, যাও। রুহি দৌড়ে বাগানে চলে গেল। চোখ বড় বড় করে বাগানটি দেখছে রুহি। বিভিন্ন ফুলের গাছে ভরে আছে বাগানটি। পানির ফোয়ারা থেকে অনবরত পানি ছড়িয়ে যাচ্ছে। মালি দুজন গাছে পানি দিচ্ছে। রুহি ওদের সাথে গল্পে মেতে উঠল। রুহিকে বিভিন্ন ফুলের নাম বলছে মালিরা। পাইপ থেকে পানি বের করে গাড়িটাকে ধুচ্ছে ড্রাইভার। রুহি ড্রাইভার থেকে পাইপটা নিয়ে পানি মারতে লাগলো। খুব মজা হচ্ছে ওর। পানি ছিটিয়ে এসে ওর মুখ ভিজিয়ে দিচ্ছে। চোখ বারবার বন্ধ হয়ে আসছে রুহির। হঠাৎ রোয়েনের চিৎকারে চোখ খুলল রুহি। হাত থেকে পাইপটি পড়ে গেল। রোয়েন ভিজে গেছে একেবারে। ভীষণ রেগে আছে রোয়েন। দাঁতে দাঁত চেপে ধরে রুহির দিকে তাকিয়ে আছে ও। রুহি ভয় পেয়ে মাথা নিচু করল। কি করলো সে? রোয়েনকে পুরো ভিজিয়ে দিল। এখন তো ঝাড়ি খেতে হবে। ঠিক তখনই ওর শরীরে পানি এসে পড়ল। পুরো ভিজে গেল রুহি। রুহির মুখে পানি পড়ছে। সামনে তাকিয়ে দেখল পাইপটি নিয়ে রোয়েন দাঁড়িয়ে রুহির দিকে পানি মারছে। দাঁত বের করে হাসছে রোয়েন। রোয়েনের হাসিটা মুহূর্তের মধ্যে পাগল করে দিল রুহিকে। রোয়েন পাইপ হাতে রুহির দিকে দৌড়াতে লাগলো। রুহিও দৌড়াচ্ছে। চারদিকে মিষ্টি দুটি হাসির শব্দে ভরে উঠল।